গাধাকে যখন সৃষ্টি করা হয়েছিল, গাধাকে যখন সৃষ্টি করা হয়েছিল, আহা, এ গাধাকে যখন সৃষ্টি করা হলো তখন বলা হলো যে তোমাকে আমি 50 বছর দিলাম। কত বছর? 50 বছর। গাধা বলছে, এবং গাধা, আরে এত কথা বললে কি কাজ হয় নাকি? জালসা তো আপনাদের। 50 বছর যখন সৃষ্টি করা হলো কি যে তোমাকে আমি 50 বছর তোমাকে আমি দিলাম বয়স। গাধা প্রশ্ন করেছিল আল্লাহর কাছে, আল্লাহ গো, আমি তো সবারই বোঝ টেনে বাড়াবো, আমার মাথাতে বুদ্ধি থাকবে না, আমি শুধু ঘাস খাবো, তাহলে আমার বয়সটা একটু কমিয়ে দাও খোদা। কতটি কমাবে? না তো 50-এর জায়গায় আমার 20 করে দাও। ঠিক আছে, 50-এর জায়গাতে আমার 30 বছর তুমি কমিয়ে দাও, আমাকে 20 বছর দাও। কারণ কতদিন আমি কি মানুষের কি বোঝ টেনে বাড়াবো সকাল সন্ধ্যা। ঠিক আছে, আল্লাহ তাআলা সেটাই মেনে নিল। ও গাদাই থাকলো, মাথাতে তার বুদ্ধি থাকবে না, আর শুধু কিন্তু ঘাস খাবে। নাম্বার 2, কুকুর। এই যে মিস্টার ডগ চলছে, রাস্তা দিয়ে চললে কি ঘেউ করে দেয়, এই কুকুরকে সৃষ্টি করার পর তার বয়স দেওয়া হলো 30 বছর। ও খাবে মানুষের উচ্ছিষ্ট জিনিস, মানুষের আবর্জনা, পায়খানা টায়খানা সবই কিছু খাবে, এবং মানুষের কি বোঝ টেনে বাড়াবে, পাহারাদারি করবে। ওকে বয়স যখন 30 বছর দেওয়া হলো, কুকুরও প্রশ্ন করেছিল আল্লাহর কাছে, আল্লাহ গো, এই 30 বছর তুমি আমাকে দিও না। কত বছর দিব রে? না তো 15 বছর। ঠিক আছে, তোকে আমি 15 বছর দিয়ে দিলাম। বাঁদর দেখেছেন তো? বাঁদরকে সৃষ্টি করার পরে তাকে বয়স দিয়েছিল আল্লাহ তাআলা 20 বছর। ও বলেছিল কি যে কতদিন ডালপালায় ঢুলব, কতদূর পর্যন্ত কি চলবে? প্রিয় ভাইরা আমার, কতদূর মানে আমি আর কতদিন মানুষের ডালে ডালে ঝুলবো আর ফুন্দি ফিকির করে খাবো? তো আমার বয়স যদি 20 বছর দাও, অতদিন বেঁচে থাকতে পারবো না। কি করব? আমার বয়স কিছু কমিয়ে দাও। কত যে কমাবো? তো 20-র জায়গাতে কি 10 কমিয়ে দাও। কত হলো? 10 বছর থাকলো। এবারে হাজরাতে দোপাইয়া ইনসানকে সৃষ্টি করার পর তাকে 20 বছর বয়স দেওয়া হলো। তখন এই আদমের সন্ততি পুরুষ বলল, আমাকে তো মাত্র 20 বছর যদি আল্লাহ তুমি দাও, তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4 মাস জালসা হবে। তাহলে 20টা জালসা শুনতেই তো আমার বয়স শেষ হয়ে যাবে। তাহলে এতগুলো জালসা, এতগুলো ডেলিগেট, আবার কোনো সময় 100 টাকা, 80 টাকা, 70 টাকা ডেলিগেট, আবার কোনো সময় ফ্রি, তাহলে তো উপভোগ করতে পারবো না। আমার বয়সটা একটু কি বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলছে, তাহলে তোর বয়সটা কি করে বাড়াবো বল পুরুষ? ওই যে গাধাকে যে তুমি 30 বছর কেটে রেখেছ, 50-এর মধ্যে ওকে 20 বছর চেয়েছে, ওই 30 বছর আমাকে দিয়ে দাও। যাও, তোকে 30 বছরই দিয়ে দিলাম। আপনি কিন্তু 20 বছরের সঙ্গে যোগ করতে থাকবেন 30। কইছে তোর আরও দরকার? কইছে হ্যাঁ, এত কিন্তু হয়নি। কত বয়সের দরকার? ওই যে কুকুরের যে কত বছর বেঁচেছে? 15 বছর। ওই 15 বছরটা আমার চাই। ঠিক আছে, তোকে সেটাও দিয়ে দিলাম। আর কি আর একটা বাঁচলো? বাঁদর। আর কয় বছর বেঁচেছে? 10 বছর। 10 বছর বেঁচেছে না? ওই 10 বছর কইছে, ওই 10 বছর আমাকে দিয়ে দাও। তাহলে টোটাল কত বছর হলো? মোটামুটি 75 বছর হয়ে গেল। 20 বছর তো নিজে পেয়েছে। 20 আর ওদিকে কত? 30, আর ওদিকে 15, আর ওদিকে 10, কত হলো? 75। এটি হচ্ছে কি মানুষের বয়স। কেন গল্পটা বললাম? কেন? যুক্তিটা কি? ভালো করে কথাটি শুনবেন। মানুষকে সৃষ্টি করা হলো যে 20 বছর তাকে দিল। একটা মানুষ কিন্তু মানুষের মতো হয়ে বাঁচে 20 বছর। আর তার সঙ্গে যে গাধার যে 30 বছর পেল, গাধা যেমন ধোপার সকাল হলে সন্ধ্যা পর্যন্ত ধোবিকা গাধা, না ঘরকা না ঘাটকা, 30 বছর শুধু ছেলে মেয়ে বউ মার সমস্ত খালি ঘানি টেনে যায় 30 বছর। এই হাজরাতে দোপাইয়া ইনসান 30 বছর টানি না? ছেলে মেয়ে 20 বছর মানুষের মতো হয়ে বাঁচে, আর 30 বছর খালি আমরা কি ওই 20-র সঙ্গে 30 যোগ করে নেন, 30 বছর শুধু সংসারের ঘানি টেনে যায়। তারপরে কয় বছর থাকলো? 15 বছর।
এই 15 বছর শুধু আমার যদি দুটো ছেলে থাকে, দুটো যদি বউ থাকে, তার যদি ছেলে মেয়ে থাকে, তাহলে এগুলোর সমস্ত কিছু টানতে টানতে আমার সময় কিন্তু শেষ হয়ে যায়। কোনো সময় এই বউ ধাক্কা দেয়, কোনো সময় ওই ছেলে ধাক্কা দেয়, এরকম একটা কি বয়সে পৌঁছে যায়। আর শেষের যে 10 বছর, যেই 10 বছরটাকে বাঁদরের ঝুলতে ঝুলতে বিভিন্ন জায়গায় কীরকম, তখন বুড়ো বয়সে নাতি পোতা নাতি নাতনিকে নিয়ে খেলাধুলা করি, ফিকির ফিন্দি করি, আহা ফিকির ফিন্দি করে কোনো রকমভাবে দিন কাটাই। কোনো সময় ওই মেয়ের বাড়ি, কোনো সময় ওই ছেলের বাড়ি, এই করে করে কি আমাদেরকে দিন কেটে যায়। আমার যুক্তিটা ভালো করে বুঝতে পারলেন? ঠিক সেই রকম এবার একটা হাদিস শুনুন। গল্পটার পিছনে হযরতে আদমকে সৃষ্টি করা হয়েছিল কত, তাকে বয়স দেওয়া হয়েছিল কত? 1000। এবং একজন নবী, তার পাশাপাশি নবী এসেছিলেন হযরতে দাউদ, তার বয়স কত ছিল? কেউ বলতে পারবে না। তার বয়স ছিল, তাকে যখন সৃষ্টি করা হয়, তিরমিজি শরীফ হাদিসটি বর্ণনা করা হয়েছে, তাকে যখন সৃষ্টি করা হয় তখন আদম জিজ্ঞেস করেছিল, কাম জালতা উমরাহু ইয়া রব্বে, এই পরবর্তীকার এর বয়স কত দিলে? তখন আল্লাহ তাআলা বলেছিলেন, হে আদম, এর বয়স দিলাম 60 সানাতান, 60 বছর। তখন বলল কি, যেটা তো বয়স অনেক কম হয়ে গেল, জিদহু মিন উমরি 40 সানাতান, 60 বছর দিয়েছ, আমার তো 1000 বছর, আমার বয়স থেকে কেটে তাকে আর 40 বছর দিয়ে দাও। তাহলে কত হবে দাউদের বয়স? 100 বছর। আর এর বয়স কত হবে আদমের? কত বলতে পারে না? 960। 900 ফালাম্মান কাদাকে উমরু আদম, আদমের বয়স যখন 960 বছর হয়ে গেছে, তখন রেজিস্টার নিয়ে উপস্থিত হয়ে গেছে কে ভাই? ফাজাআহু কি মালাকুল মউত, আজরাইল কিন্তু উপস্থিত হয়ে গেছে। ও দেখছে কি যে আশ্চর্য, আমার তো 1000 বছর, 1000 বছরের মধ্যে তুমি কি করে চলে আসলে? এখনও তো বয়স বাকি আছে আমার। তখন আজরাইল মালাকুল মউত তাকে বলেছিল, তুমি তো দিয়ে দিয়েছ তোমার বয়সের মধ্যে 40 বছর দিয়ে দিয়েছিল ইবনিক, তুমি তোমার ছেলে হযরতে কি দাউদকে দিয়ে দিয়েছ কি 40 বছর, তাহলে তোমার বয়স তো আর কি বেঁচে নেই। আহা হা, এই আদমের সন্তান আদম করলো কি 3টা কাজ সেখানে করে হাদিসের শেষখানে বলেছে, ফাজাহাদা আদম ফাজাহাদাত যুররিয়াতুহু, আদম প্রতিবাদ শুরু করলো কার সঙ্গে? আজরাইলের সঙ্গে। অতএব তার নাসালাকির প্রতিবাদ শুরু করলো, বক্তৃতা রাখছি, আমি এখানে উপস্থিত আছি, তার মধ্যে আপনারা বলছেন অমুক বক্তাকে নিয়ে আসুন। একটা ইমাম নামাজ পড়াচ্ছে, আর নামাজ পড়াতে পড়াতেই ইমামকে টেনে ফেলো, আর একটা ইমামকে নিয়ে এসো। সাবধান, প্লিজ বি অ্যালার্ট মুসলিম। প্রিয় ভাইরা আমার, আবার কি এ আদম সন্তান সন্ততির আর একটা কি উদ্দেশ্য জানেন? এরা প্রতিবাদ করবে। ইহুদি নাসারারা হাদিস কোরআন শোনার পরে এরা অভিশপ্ত হয়েছে এই জন্যই যে এরা প্রশ্ন করেছে, প্রশ্ন করে করে এই কমটা শেষ হয়ে গেছে। যেটা চলছে কি ফিলিস্তিনের মাটিতে, আল জাজাইরের মাটিতে, কাশ্মীরের মাটিতে, আজকে আফগানিস্তানের কি মাটিতে কি চলছে। প্রিয় ভাইরা আমার, সেই অবস্থা কিন্তু আমাদের কি সে অবস্থা কি হতে চলেছে। আদম সন্তান সন্ততির দ্বিতীয় বৈশিষ্ট্য কি? ও নাসিয়া ফা নাসিয়াত কি যুররিয়াতুহু, এরা যে জিনিস বলে, বলার পরে ভুলে যায়। ভুলে না? ভুলে গেছে। 960 বছর, 40 বছর যে কমে গেছে, আদমের রেজিস্টারকে পাতা নাই, ऐसा বলছে কি যে আমার বয়স এখনো আছে। নেক্সট আর কি করে এরা? অখাতিয়া আদম ফখাতিয়াত যুররিয়াতুহু, এরা ভুল করে থাকে, আর ভুল করার পরে আবার কি সেটা চুকে যায়। ওরে আমার আদম সন্তান সন্ততি জেনে রাখুন, তিরমিজি শরীফের হাদিস এটাই প্রমাণ করে দেওয়া হলো। তোমরা কি জেনে রাখুন, আদম সন্তান সন্ততি কোনো জিনিস জানার পরে কি প্রশ্ন করবে, প্রশ্ন করার পরে তারা কি প্রতিদ্বন্দ্বিতা করবে, এটা তাদের বৈশিষ্ট্য আছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস, যে এরা করবে কি ফানাসিয়া, এরা ভুলে যায়, ভুলে যাওয়ার পরে আবার তারা স্মরণ যখন আসে তখন সঠিক জায়গায় কি
কি তারা ফিরে আসে, আবার তারা এরা করে কি প্রিয় ভাইরা আমার, এরা আবার কি ভুল করে যায়। ভুল করে যাওয়ার পরে যখন বুঝতে পারে যে আমি ভুল করেছি, তখন ঠিক সেই জায়গাতে আবার ফিরে আসে। এটা আমাদের বৈশিষ্ট্য আছে। জোশে আদম থেকে নিয়ে এই পর্যন্ত কি বৈশিষ্ট্য আছে আমাদের এই স্ট্রাকচারে, এই পদ্ধতিকে তৈরি করেছে। অতএব আমাদের কিছু করার নাই, করার নেই। এই সমস্ত জিনিসগুলোকে সম্মুখে রেখে কেউ 25 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর, 60, 70, 80, 90, 100 বছর অতিবাহিত করে দিয়ে এ বিশ্বের মাটি থেকে কি চলে যাব, কিন্তু আমাদের কোনো পরিবর্তন হবে না। এইভাবে কি আমাদের কি চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ জি তারই নাম, আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ জি তারই নাম। আমি বলেছি 10 মিনিটের মধ্যে শেষ করে দেব। প্রিয় ভাইরা আমার, যাওয়ার আগে একটা অনুরোধ করব। এটা মাদ্রাসার যখন একটা কি জালসা, এমদাদুল ভাই কিছু কালেকশন করেছেন, সবাই কিন্তু একের পর উঠে চলে যাবেন। রাত্রি অনেক হয়েছে। আপনাদের আন্তরিক প্রেম ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি যে